আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। প্রতিদিনের মতো আজকেও আর একটা লং ভিডিও নিয়ে আসলাম। আজকে রান্না করব আমি কাঁচা কলা দিয়ে তেলাপিয়া মাছের অসাধারণ একটা রেসিপি। অনেকে বলবে আমরা তেলাপিয়া মাছ খাই না। হ্যাঁ ভাই, আমরা খাই, আমরা সব মাছ খাই। যাই হোক, এটা কিন্তু জেতা তেলাপিয়া, খেতে অনেক মজা হয়েছে। খেয়ে তারপরে কিন্তু ভয়েস দিচ্ছি। যাই হোক, মাছগুলো কিন্তু আমি লবণ আর হলুদ দিয়ে মেখে রাখছিলাম ঘন্টাখানিকের মতো। তারপরে কিন্তু এই কড়াইতে ভেজে নিব। আর মাছ অনেকক্ষণ ভেজে রাখলে ম্যারিনেট করে রাখলে মাছ ভাজতে গেলে উঠতে চায় না। এই জিনিসটা আমি ফলো করছি। তারপরে কড়াইও মনে হয় যে গরম কম হয়েছিল না কি বুঝতে পারি নাই। যাই হোক, এই যে উঠাইতে গেলে একটু ঘাড়তেরামি করতেছে, দেখেই বুঝতে পারবেন যে কেন ঘাড়তেরামি হইলো আর চামড়া উঠে গেল। আর কাঁচা কলা এদিক দিয়ে সেদ্ধ বসাই দিছিলাম আরেকটা চুলায়, কেননা কাঁচা কলা একটু সেদ্ধ করে রান্না করা লাগে। আলহামদুলিল্লাহ, কাঁচা কলা যে কাটার সময় একটা ভিডিও নিছি, ভিডিওটা মনে মাশাআল্লাহ অনেক ভিউ হয়েছে। আর আজকে কিন্তু আমি জিরা বাটা দিয়ে তারপরে কাঁচা লঙ্কা বাটা দিয়ে তরকারিটা করব। এখানে হালকা একটু পেঁয়াজ আমি বেটে নিছিলাম, তার ভিতরে আমি একটু লবণ দিয়ে দিলাম, আর এই হলুদের গুঁড়া টুক দিয়ে দিলাম, আর একটু মরিচের গুঁড়াও দিয়ে দিলাম। আর ধনিয়া ওই ইসের সাথে যে বাটা মশলা আছে ওটার ভিতরে যে বাটা আছে এর ভিতরে কাঁচা লঙ্কা, জিরা, একটু আদা, একটু রসুন সব কিছু মিক্সড করে বাটা আছে। যাই হোক, এটা দিয়ে দিলাম। দিয়ে এখন পানি দিয়ে সুন্দর করে এটা কষিয়ে নেব। আর কষানোটা সুন্দর হলে তরকারিটাও কিন্তু অসাধারণ হয় খেতে, এটা সবাই জানেন। আর রান্না একটা আর্ট, রান্না কখনো কাউকে শেখাইতে হয় না। যার যার অভিজ্ঞতা থেকে, যার যার মুখের রুচি অনুযায়ী সে তার নিজের যে একটা দক্ষতা, সেখান থেকেই কিন্তু রান্না করে। রান্না কাউকেই কখনো শিখাই দিতে হয় না। আমরা এখানে প্রফেশনালভাবে কাজ করি, তাই আমরা রান্নার ভিডিও দিয়েই কাজ করি, প্রথম থেকে সেভাবেই দেওয়ার চেষ্টা করি। আপনাদের যদি ভালো না লাগে আপনারা স্কিপ করে চলে যান। যাই হোক, এদিকে কাঁচকলাগুলো কিন্তু আমি সুন্দর করে সেদ্ধ করে নিছি। আজকে আর কাঁচকলা আমি ফ্রিজে রাখি নেই। আগের বার এরকম বাত্তি বাত্তি কাঁচকলা নিয়ে আসছে, আমি ফ্রিজে রাখছি। এক সপ্তাহ পরে দেখি পেকে গেছে। আজকে ভাবছি আর ফ্রিজে উঠাবো না। এত দামের কাঁচকলা কেন ফ্রিজে উঠাবো? 50 টাকা 60 টাকা হালি নেবে, আর এগুলো ফ্রিজে উঠায় পাকায় ফেলাবো না, কখনোই না। তারপরে কাঁচকলা দিয়ে আমি বেশিক্ষণ কষাতে থাকবো। আর কাঁচকলার রেসিপি অনেকে খেতে চায় না, কিন্তু এটা অনেক ক্যালসিয়াম কাঁচা কলার তরকারি। অবশ্যই যে কোনো মাছ দিয়ে খেয়ে দেখবেন, আমি রুই মাছ দিয়েও করি, খেয়ে দেখবেন অসাধারণ মজা লাগে। এটা কিন্তু বেশ কিছুক্ষণ কষিয়ে তারপরে কিন্তু মাছটা দিয়ে দিছি। একটু স্কিপ হয়ে গেছিলো ভিডিওটা। যাই হোক, যারা আমার ভিডিও দেখেন যদি ভালো লাগে লাইক কমেন্ট করবেন, খারাপ লাগলে স্কিপ করে চলে যাবেন, কোনো সমস্যা নেই। আর যারা ইউটিউব থেকে দেখবেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। যাই হোক, এর উপরে আমি একটু হালকা কী পাতা বলে এটাকে, পুঁই শাকের পাতা কেন দিছি জানেন? আমার কাছে একটু লবণ চাখানোর পরে মনে হয়েছে যে হালকা একটু লবণই হয়েছে, ঠান্ডা হওয়ার পরে মনে হয় যে লবণটাই হবে, তাই ভাবলাম কিছু পাতা দিয়ে দেই, পরে পারফেক্ট হয়েছে। কেননা ধনিয়া পাতাও ঘরে আনা ছিল না। আর পুঁই শাকের পাতাটা দেওয়ার পরে কিন্তু দেখতেও কিন্তু অসাধারণ হয়েছে, দেখতেই পারছেন। যাই হোক, আমার রান্নাটা কিন্তু প্রায় শেষের দিকে। রান্না এখন ঝোলটা গাঢ় হয়ে গেলে বন্ধ করে দেবো। আল্লাহ হাফেজ।